তো আমরা এখন গ্রাফিক ডিজাইন লেভেল 2 এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা মানে কি টুলস সলভ করব। তো টুলসটা কোনটা? টুলসটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা। তো এখানে দেখো এই যে কি আছে, এই জায়গায় মূলত বলা হচ্ছে প্রসিডিউরে কি বলা হচ্ছে, ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা হবে হচ্ছে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার, কালার হবে হচ্ছে আরজিবি। তো এখান থেকে আইসে আমরা 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার দিব। এরপরে এখানে কালার মোড কি আরজিবি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে দিলাম। ডিজাইন এরিয়া হবে 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার, কালার হবে হচ্ছে কি ব্লু নাকি ব্লু 80। ঠিক আছে, সমস্যা নেই। তো এখান থেকে ওকে প্রেস করে দিলাম, আসলো। এরপরে যদি আমরা ডিজাইন এরিয়া নিচ্ছি, আমাদের প্রতি বরাবরের মধ্যে দুইটা আসছে, আমরা ওই জিনিসটা বারে বারে স্কিপ করে যাচ্ছি। আর্টবোর্ড কি দুইটা না, এখান থেকে একটা ডিলিট করে দিলাম, থাকলো কয়টা? একটা। ওকে, ভেরি ওয়েল। তাহলে এই একটা আর্টবোর্ড থাকা অবস্থায় এখন আবার এই জায়গায় এসে কী করব, রেক্টেঙ্গেল টুল নিব। কেন রেক্টেঙ্গেল টুল নিয়েছি? কারণ হচ্ছে আমরা ডিজাইন এরিয়া করব কত, 24 বাই 24 সেন্টিমিটার। ওকে, আসলো। আসার পর এটাকে সেন্টার লাইন দিব, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। হয়েছে? হয়ে যাওয়ার পর এখানে কী দিব আমরা আমাদের স্ট্রোক কালারটা বন্ধ করে দিব, শুধু ফিল কালারটা রাখবো। ফিল কালারটা এই জায়গায় ডাবল ক্লিক করে কী করবো, এখান থেকে ব্লু, এটা কত দিব? হ্যাঁ, এটা দিব হচ্ছে 80 নাকি? ওকে, 80 দিলাম। 80 দিয়ে ওকে প্রেস করি, আরজিবি। ওকে, আর এগুলো 00। ঠিক আছে, তো হইলো আমাদের এটা হচ্ছে ডিজাইন এরিয়া নাকি? এটা কি ডিজাইন এরিয়া। ওকে, তার বলতেছে ক্রিয়েট টু রেক্টেঙ্গেল শেপ 6 cm বাই 6 cm। তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা রেক্টেঙ্গেল শেপ নিতে বলতেছে 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে এখানে এসে এই জায়গাটা ক্লিক করলাম, কি নিতে বলছে? রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেলে এসে 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার ওকে দিলাম। ওকে, হয়েছে? এটা কি রেক্টেঙ্গেল নিতে বলছে না? হ্যাঁ, রেক্টেঙ্গেল নিতে বলছে। ওকে, তারপর বলতেছে অ্যাট দ্য টপ লেফট অ্যান্ড টপ রাইট। তাহলে সেক্ষেত্রে এটা কি আমাদের টপ লেফট, হ্যাঁ একটা টপ লেফটে দিতে বলতেছে, আর একটা কোথায় টপ রাইট, অবশ্যই ডিজাইন এরিয়ার মধ্যে। আচ্ছা, এগুলোর জন্য কি কোনো কালার মেনশন করে দিয়েছে? ওয়ার্ম কালার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ম কালার হিসেবে আমি মনে করি এখানে একটা গরম কালার ব্যবহার করি নাকি? এর ওয়ার্ম কালার কি একটা রেড কালার হিসেবে ব্যবহার করলাম এটাকে। একটা হচ্ছে এখানে আরেকটা, আচ্ছা আমাদের দুইটা নিতে বলছে, আমি একটা নিচ্ছি। তারপরে এই একটা এখানে বসালাম টপ লেফট, আর একটা কোথায়, একটা হচ্ছে আপ লেফট ওপরে, কোথায় বামে, আর একটা হচ্ছে বটম রাইট নিচে বামে নাকি? তাহলে সেই ক্ষেত্রে বটম রাইট না? আচ্ছা ঠিক আছে, হয়েছে। তো কী করলাম, এই জায়গায় আমরা ক্রিয়েট টু রেক্টেঙ্গেল শেপ 6 mm বাই 6 cm বাই 6 cm অ্যাট দ্য টপ কি লেফট, আপ লেফট ওপরে বামে, আর এটা হচ্ছে বটম রাইট। ওকে, বটম রাইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া, ডিজাইন এরিয়া কর্নার ইউজ ওয়ার্ম কালার ফর ফিল। ওকে, আমরা ওয়ার্ম কালার ব্যবহার করলাম ফিল কালার হিসেবে, সমস্যা নেই। এরপরে 4 নম্বরে কী বলতেছে, ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ 23 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার অ্যাট দ্য কি সেন্টার অফ দ্য ডিজাইন এরিয়া, ডিজাইন এরিয়ার মাঝখানে 23 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার একটা কি রেক্টেঙ্গেল শেপ নিতে বলতেছে নাকি? ওকে, তাই এই জায়গায় ক্লিক করে কী করবো, 23 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার, 23 বাই 23 সেন্টিমিটার নিলাম এবং ওকে প্রেস করলাম। হয়েছে? এরপর এটা কী করবো, আমাদের ডিজাইন এরিয়ার সেন্টারে বসালাম। হয়েছে? ডিজাইন এরিয়ার মাঝখানে এটা বসছে না? আচ্ছা, বসছে। তারপরে কি বলতেছে, মেক রাউন্ড আপ লেফট অ্যান্ড বটম রাইট। আপ লেফট এবং বটম রাইটে আমাদের কি করতে বলছে? আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বলতেছে মেক রাউন্ড লেফট অ্যান্ড বটম রাইট কর্নার 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার আমাদের ওপরে বামে এবং কি নিচে ডানে করতে বলছে। কি করতে বলছে? রাউন্ড করতে বলছে, তাই না?
এই রাউন্ড করার জন্য আমরা কি করব, আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় শেপে ক্লিক করব। কোথায়? শেপ প্রপার্টিজ নামক একটা অপশন আসছে এই শেপ প্রপার্টিজে ক্লিক করে এটা কি আমাদের আপ লেফট না, এটা কত দিব 5 সেন্টিমিটার বাই, আর এটা কত 5 সেন্টিমিটার না। আচ্ছা, একটা পরিবর্তন করলে সবগুলো পরিবর্তন হয়ে যায়, দেখছো? এটা অত্যন্ত খারাপ বিষয়। এই জন্য আমরা কি করব, মানে এটা ভালো, এর কাজও আছে, এখান থেকে আমরা লিঙ্ক উঠায় দিব। ওকে, তাহলে সেক্ষেত্রে 5 সেন্টিমিটার করলাম এটা আপ লেফট, হ্যাঁ, আরেকটা হচ্ছে বটম রাইট। ওকে, আচ্ছা ঠিক আছে, করলাম। তারপরে কি বলছে কথাটা বলছে হচ্ছে এরপরে যে আপ রাইট কর্নার 2 সেন্টিমিটার। ওকে, আপ রাইট কর্নার 2 সেন্টিমিটার। আপ রাইট কত হতে বলছে 2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে বটম লেফটের জন্য কোনো ইনস্ট্রাকশন নাই। ঠিক আছে, বুঝছো কথা? না, এই কর্নার রেডিয়াসটাই মেনশন করতেছে। তাহলে সেক্ষেত্রে এটা কত 2 সেন্টিমিটার না, আর এটা 0, এটা 0। বুঝছো কথা? বুঝতে পারছো কি? দেখো আমি আবার বোঝাচ্ছি। এইখানে মূলত বলতেছে ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ, 23 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটারের একটা শেপ তৈরি করছি। এই শেপটা কোনটা? এই শেপটা হচ্ছে এইটা, রাইট? এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে মেক রাউন্ড লেফট, মেক রাউন্ড দি আপ লেফট কি করতে বলছে, এবং বটম রাইট আমাদের করতে বলছে হচ্ছে 5 সেন্টিমিটার, এবং আপ রাইটে করতে বলছে 2 সেন্টিমিটার। কিন্তু বটম লেফটে কিন্তু কিছু বলেনি। বটম লেফটে কিছু বলেছে? বটম লেফটে কিছু বলেনি। ওকে, এই জন্য বটম লেফটে 0 রাখলাম, আর এগুলি এভাবে করে দিলাম। ওকে, হয়ে যাওয়ার পর এই জায়গায় ডাবল ক্লিক করে আমরা যদি চাই এখানে একটা হোয়াইট কালার ব্যবহার করি। ওকে, হয়েছে? এটা কী করছি, একটা হোয়াইট কালার ব্যবহার করেছি, রাইট? আচ্ছা ঠিক আছে, যদি এখানে আমাদের কোনো কালারের কথা মেনশন করেনি, ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ 11 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে বলতেছে 11 বাই 15 সেন্টিমিটার। আচ্ছা, দি আপ রাইট অ্যালাইন অফ প্রিভিয়াস রেক্টেঙ্গেল শেপ, তাহলে প্রিভিয়াস রেক্টেঙ্গেল যে শেপ ছিল, হ্যাঁ, সেটার আপ রাইটে, মানে আপ মানে উপরে, রাইট মানে কি ডানে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে 11 বাই 15 নাকি, এখানে ক্লিক করে ওকে 11 বাই 15 নাকি সেন্টিমিটারই তো। এরপর ওকে প্রেস করলাম। তাহলে কি প্রিভিয়াস শেপ কোনটা আমাদের, এটা না? আচ্ছা, আমি তাহলে সেক্ষেত্রে এখানেও একটা রেড কালার করে নিলাম। হয়েছে? তাহলে সেক্ষেত্রে বলতেছে আপ রাইট, তাই না? এটাই তো বলতেছে নাকি? আচ্ছা, আপ রাইট অ্যালাইন প্রিভিয়াস রেক্টেঙ্গেল শেপ। প্রিভিয়াস রেক্টেঙ্গেল শেপ বলতে আমাদের এই রেক্টেঙ্গেল শেপটাকে বোঝানো হচ্ছে। তাহলে এইটার এভাবে করে আমরা পাশে দিলাম। হয়েছে? এরপরে কি বলতেছে? এরপরে বলতেছে ওকে, ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ 11 বাই 15 সেন্টিমিটার আপ রাইট অ্যালাইন অফ প্রিভিয়াস রেক্টেঙ্গেল শেপ, মেক দি রাইট কর্নার রেডিয়াস 2 সেন্টিমিটার। রাইট কর্নার রেডিয়াস কত বলছে? 2 সেন্টিমিটার। তাহলে আবার এটাকে সিলেকশন করে কোথায়? শেপ থেকে আপ রাইট কত, এখান থেকে 2 সেন্টিমিটার নাকি, এন্টার প্রেস করি। হয়েছে? তাহলে সেক্ষেত্রে এই যে মানে শেপটার সাথে এই শেপটা মিলে গেছে না? আচ্ছা ঠিক আছে, মিলল। তারপরে কি বলতেছে? তারপরে বলতেছে অ্যান্ড বটম লেফট কর্নার 6.5, বটম লেফট কর্নার কত 6.5 সেন্টিমিটার। তাহলে এটাকে সিলেকশন থাকা অবস্থায় শেপ, এরপরে কি এইটাই কি বটম লেফট না 6.5। হয়েছে? এন্টার দিলাম, রাইট, তাই না? আচ্ছা, হয়ে যাওয়ার পরে কিচ্ছা কাহিনী কি বলতেছে হচ্ছে 6.5, ইউজ দ্য রেক্টেঙ্গেল শেপ ফর আ মাস্ক এ পিকচার অফ ম্যান ওম্যান উইথ স্মাইলি বা কনফিডেন্স ফেস। তাহলে সেক্ষেত্রে একটা হাস্যোজ্জ্বল মানুষের মুখের ছবি নিতে বলতেছি, স্মাইলি ফেস ম্যান ফটো। ওকে, স্মাইলি ফেস ম্যান ফটো, এরকম ঠিক আছে? হ্যাঁ,
ওকে, এনাকেই আমরা নিয়ে কাজ করব। আর আচ্ছা, তো এই জায়গায় এটাকে সিলেকশন করে কি করব, ডাউনলোড ফ্রি। ওকে, এটাকে আমরা বিনামূল্যে ডাউনলোড করব আনপ্লাস সাইট থেকে। এরকম অনেকগুলো সাইটই আছে যেগুলো সাইট থেকে আমরা ডাউনলোড করে নিতে হয়। তো যাই হোক, এটাকে সিলেকশন করে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে ওকে হয়েছে। আর বিদেশিরা দাঁত মাঝে না রে। আচ্ছা, যাই হোক, এটাকে সিলেকশন করে এটাকে কী করব, ছোটো করব। হ্যাঁ, ওকে, এরপর অল্টার শিফট ধরে ওকে, দেন তারপরে কী করব, এইটাকে নিচে দিয়ে দিব, হয়েছে। আর এটা এরকম ক্রসের মতো আসছে না, এটা এমবেড করে, এটাকে কী করব, এটাকে লিঙ্ক করা আর কি, এটাকে লিঙ্ক রিমুভ করব, হয়েছে। লিঙ্ক রিমুভ হলো, দেন তারপরে এটা এবং শিফট ধরে এটা, এই দুটাকে একসাথে সিলেকশন করে কী করব, Ctrl+7 বা মাউসের রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক, হয়েছে। কি হ্যাঁ, এটা ফটোর উপরে ছিল, মাউসের রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্টে খুললে উপরে যাবে, আবার এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে সিন ব্যাকওয়ার্ডে ক্লিক করলে নিচে যাবে। ওকে, ঠিক আছে। অথবা কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করলে কি হবে, এটা উপরে আসবে। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট কি ওপেনে প্রেস করলে এটা নিচে যাবে। ক্লিয়ার? এইটা এবং শিফট ধরে এইটা, এই দুইটাকে একসাথে সিলেকশন করে Ctrl+7 দিলাম, হয়েছে ক্লিপিং মাস্ক। ওকে, ভেরি গুড। সেরকম করে আমরা ক্লিপিং মাস্ক করে নিলাম। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে বলতেছে 8 সেন্টিমিটার বাই 3.4 সেন্টিমিটার। ওকে, আগে রেক্টেঙ্গেল শেপটা তৈরি করি, একটু একটু করে দেখবো, একটু একটু করে তৈরি করব। কত রেক্টেঙ্গেল শেপ, 8 বাই 3.4, একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করলাম। ওকে ওকে, তাহলে এটা কেন করতে বলছে, এটার মাকসাদ বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উইথ আপ লেফট রেডিয়াস 2.5 সেন্টিমিটার, আপ লেফট মানে ওপরে বামে, এটা কত 2.5 সেন্টিমিটার। তাহলে এটা করি, শেপ থেকে আইসে কত, এখান থেকে সেন্টিমিটার 2.5, রাইট, এন্টার। ঠিক আছে, ওকে। তারপরে কি কিচ্ছা কাহিনী বলতেছে, তারপরে বলছে হচ্ছে ওকে, অ্যালাইং দি শেপ হরিজন্টাল, অ্যালাইং রাইট, হরিজন্টালি অ্যালাইং রাইট করতে বলতেছে উইথ প্রিভিয়াস পিকচার শেপ, মানে আগের যে পিকচার শেপটা ছিল ওইটার ডান পাশে এটাকে অ্যালাইন করতে বলতেছে, মানে এই শেপটা, মানে এই ছবিটার সাথে এটাকে, এই ছবিটার ডান পাশে এটাকে অ্যালাইন করতে বলতেছে, হয়েছে অ্যালাইন। এই ছবিটার ডান পাশে এই ছবি মানে এই শেপটাকে অ্যালাইন করতে বলছে। ওকে, হয়েছে। হয়ে যাওয়ার পরে কি করতে বলছে, হয়ে যাওয়ার পরে কথাটা বলছে হচ্ছে এরকম, পিকচার শেপ উইথ প্রিভিয়াস ওয়ার্ম কালার ফিল ইউজ স্পেশাল অফার, মানে বলতেছে এখানে আগে যে একটা গরম কালার ব্যবহার করছিলাম ওয়ার্ম কালার, ওই কালারটাই ব্যবহার করতে হবে, যদিও আমরা ওই কালারটা আগে থেকে ব্যবহার করে রাখছি, তাই না? ঠিক আছে, মানে এখানে মানে আগে যেমন রেড কালার ব্যবহার করা হয়েছে, এখানে ওই রেড কালারটাই ব্যবহার করতে বলতেছে। কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে, বলতেছে এখানে একটা স্পেশাল অফার কথা লিখতে বলতেছে। কোথায়, এই দেখো, ইউজ টেক্সট স্পেশাল অফার ইনসাইড শেপ, মানে এই শেপের ভেতরে স্পেশাল অফার, এরকম একটা কথা লিখতে বলতেছে। কিন্তু সেক্ষেত্রে SPECIAL স্পেশাল অফার। ওকে, স্পেশাল অফার লিখলাম, ঠিক আছে। তারপরে এটাকে এখানে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে কী করবো, এই যে ডাবল ক্লিক করে এটা আমরা হোয়াইট কালারে চেঞ্জ করে দিলাম। ওকে, এরপরে এটাকে আমরা চাইলে একটু মোটা ফন্ট তৈরি করে দিতে পারি, এটা আমাদের নিজেদের সৌন্দর্যের জন্য। ওকে, করলাম। তারপরে কি বলতেছে, তার স্পেশাল অফার ইনসাইড দ্য শেপ ক্রিয়েট বিটিবি লোগো। হ্যাঁ, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের লোগো তৈরি করতে বলতেছে। এইবার হচ্ছে আমাদের কিচ্ছা কাহিনী শুরু। হ্যাঁ, এইখান থেকে আমরা এটা একটু মনে করি যে আমরা নিজেদের কাজের সুবিধার্থে আমরা Ctrl+N প্রেস করে নতুন একটা পেজে আসি, মানে এটা আমরা নিজেদের কাজের সুবিধার্থে একটু নতুন একটা পৃষ্ঠা নিয়ে নিলাম, নিছি। আচ্ছা, এইখানে কিছু বিষয় বোঝার আছে, যদিও লোগোটা অনেক বেশি
কঠিন কিছু না, এটা অত্যন্তই সহজ একটা লোগো, তবে এখানে একটু টুকটাক বিষয় বোঝার আছে। যেমন এখান থেকে আইসে ইলিপস শেপ নাও, ওকে নিলাম। তারপরে এখান থেকে আর একটু বড় করে দেওয়া যেতে পারে, ওকে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কি করব, এই জায়গায় এসে আমরা এখান থেকে আচ্ছা এটা নিলাম। তারপরে এই জায়গায় এসে কি করব, লাইন সেগমেন্ট নিলাম, লাইন সেগমেন্ট নিয়ে এখান থেকে একটা দিয়ে দিলাম, রাইট। ঠিক আছে, হইলো। এরপর এটাকে চাইলে আর একটু বড় করা যেতে পারে, এটা আপ টু ইউ, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটাকে আর একটু ছোটো করলে মানে ভালো হয়। ঠিক আছে, অনেক বেশি বড় হয়ে গেছে। ওকে নিলাম। এরপর এটাকে সিলেকশন করে কন্ট্রোল আর দিয়ে রুলার নিব এবং আমরা হরিজন্টালি একটা গাইড নিব। এরপরে কি করব, ভার্টিক্যালি আর একটা গাইড নিয়ে নিব। ঠিক আছে, তো নিলাম। এরপরে কি করব, এই জায়গায় এসে ওকে এটাকে সিলেকশন করে, আমরা এইটা কেটে দিচ্ছি। ওকে এটাকে সিলেকশন করে এটাকে একটা সিলেক্ট করে, হ্যাঁ এই জায়গায় এটাকে সিলেকশন থাকা অবস্থায় কি করব, আমরা রোটেট করব। ওকে রোটেট অল্টার ধরে এই যে একটা ক্লিক, কত 6 সেন্টিমিটার, সরি 6 কত 6 ডিগ্রি করে রোটেট করব। ওকে কপি, কন্ট্রোল ডি, হয়েছে। এইভাবে করে আমরা কি করলাম, করে নিছি কাজটা, তাই না? আচ্ছা থাকুক, এটা সমস্যা নেই। ঠিক আছে, তারপরে কি করব, জাস্ট এই জায়গায় আইসে কোথায়, ওকে আবার এখানে আইসে ক্লিক করব, ক্লিক করে পলিগন টুল কি নিব, পলিগন টুল এই জায়গায় আইসে ক্লিক করে 6টা ওকে নিলাম, হয়েছে। এরপর এটা একটা কালার দিয়ে দেই, ওকে নিলাম ব্ল্যাক কালার করে। তারপরে মনে করি এটাকে আমরা আবার এটার সেন্টারে দিয়ে দিই, এটার সেন্টারে না দিলেও চলবে, এটাকে একটু বড় করে দেওয়া যেতে পারে, হইল। ওকে এটা কি নিছি, একটা পলিগন শেপ নিছি, রাইট। পলিগন শেপ নেওয়ার পর আমরা কোথায় যাবো, ইফেক্ট থেকে র্যাপ থেকে কোথায়, সরি এখান থেকে র্যাপ না, এখান থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম পুকার অ্যান্ড বোল্ট। ওকে দেন তারপর এখান থেকে হয়েছে, মনে করো মাইনাস, আমরা আচ্ছা মাইনাস মনে করো 22 করলাম, ঠিক আছে, -22, বেশি করলে বেশি হয়ে যাবে। আচ্ছা -25 করা যেতে পারে, ঠিক আছে করলাম। করার পরে কি করব, এটাকে একটু এভাবে করে ঘুরাই দিব, হয়েছে। এরপর অল্টার শিফট ধরে এটাকে একটু ছোটো করো। হ্যাঁ এই জায়গায় কী করা হয়েছে, এই জায়গায় শুধুমাত্র একটা আমরা মানে পলিগন টুল দিয়ে পুকার অ্যান্ড বোল্ট করে নিছি। আমি আবার দেখাতে পারি তোমাদের সুবিধার্থে। এটা কি করলাম, এখান থেকে পলিগন টুল নিলাম, এই জায়গায় একটা ক্লিক করে এখানে কার্সর রেখে এই যে মাউস পয়েন্টার রেখে অল্টার শিফট ধরে যদি টানি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে এরকম একটা পলিগন টুল চলে আসছে। পলিগন টুল আসার পরে কী করবো, এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে পুকার কি ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন তারপর পুকার অ্যান্ড বোল্ট। ওকে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে -22 ওকে হয়েছে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওকে প্রেস করতেছি। এরপরে চাইলে এটাকে একটু ছোটো করে দিতে পারি, ওকে একটু ছোটো হইলেও সমস্যা নাই। এরপরে কি করব, এটাকে জাস্ট এভাবে করে রোটেট করে দিয়ে দেব, হয়েছে। ওকে তারপরে কি করব, এটাকে আর একটু বড় করা যেতে পারে, ওকে করলাম। এরপরে এটার ফিল কালারটা বন্ধ করে দিবে, কী করো ফিল কালারটা বন্ধ করে দিব, শুধু স্টক কালারটা থাকবে, হয়েছে। এরপরে এগুলোকে সিলেকশন করে ডিলিট, এই যে আমাদের গাইডলাইন যেগুলো ছিল, তাই না,
তাহলে এই পুরোটাকে একসাথে সিলেকশন করব, পুরোটাকে একসাথে সিলেকশন করে কি আছে এই জায়গায় শেপ বিল্ডার আছে, রাইট? এই শেপ বিল্ডারে এসে অলটা ধরে এভাবে করে একটা কাইটে দিব, হয়েছে? আচ্ছা, এটা পরে দেখতেছি, আগে এগুলো ইরেজ করি। ওকে, হয়েছে? এরপরে কি করব, এই যে এগুলো তো কাটতে হবে, তাই না? এটা কাটার জন্য জাস্ট এইটাকে সিলেকশন থাকা অবস্থায় অবজেক্ট আসবো, কোথায়? অবজেক্টটা এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এবার আবার পুরোটাকে একসাথে সিলেকশন করে এখান থেকে কী করবো, আবার শেপ বিল্ডার নিবা, জাস্ট এভাবে করে শেপ বিল্ডিং করো, অল্টার ধরে মাইনাস করতেছি, হ্যাঁ, অল্টার ধরে মাইনাস করতেছি। ঠিক আছে, এরপরে কি করব, জাস্ট এগুলো আবার মাইনাস করে দিবি যেগুলো, তাই না? এগুলো একটু সময় নিয়ে করার কাজ। ঠিক আছে, হইল? তো হয়ে যাওয়ার পরে আমাদের মোটামুটি কাজ কিন্তু আমাদের প্রায় আগে গেছে, তেমন আর বিশেষ কাজ নেই। এরপরে আছে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এটা এইভাবে করে ঘুরাই লিখতে হবে, আর এখানে এরকম একটা তৈরি করতে হবে, তাই না? আর এটা হচ্ছে আমাদের রেড কালার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা পুরোটাকে একসাথে সিলেকশন করে আমি এখানে আইসে এটা অলরেডি রেড কালার আমরা করে দিই। ঠিক আছে, এরপরে আইসে পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপরে কি করব, জাস্ট এই জায়গায় এসে ইলিপস টুল, আর এটাকে সিলেক্ট করে ওকে, এখান থেকে সেন্টার, আবার এটাকে সিলেকশন থাকা অবস্থায় সেন্টার, নাকি এসে ওয়েল। এরপরে কি করব, আবার এখানে এসে এই পয়েন্টারকে ধরে বা এই পয়েন্টারে মাউস পয়েন্টার রাইখে অল্টার শিফট ধরে আরেকটা নিয়ে নিব, হয়েছে, তাই না? এরপরে এখানে আমরা কি করব, এই জায়গায় এসে জাস্ট এখানে কি করব, আমরা লাইন সেগমেন্ট দিয়ে, কোথায় লাইন সেগমেন্ট, শিফট ধরে এই জায়গায় একটা ক্লিক করব, আবার শিফট ধরে অল্টার শিফট ধরে এই জায়গায় আরেকটা ক্লিক করব, ঠিক আছে?
এরপর আবার এই জায়গাটা ক্লিক করে ওকে হয়েছে। এরপর কি করব, এই কয়টাকে একসাথে ধরবো, কোনটা, এইটা, শিফট ধরে এইটা এবং শিফট ধরে এইটা, রাইট। এরপরে কি আছে এই জায়গায় শেপ বিল্ডার, অল্টার ধরে মাইনাস করব, ওকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, তো তারপরে এই কয়টাকে একসাথে সিলেকশন করে অল্টার ধরে এভাবে করে মাইনাস করে দিচ্ছি, হ্যাঁ, হয়েছে। ওকে, ঠিক আছে। এখন কি করব আমরা, মনে করি এই জায়গায় এসে লিখব হচ্ছে বাংলা, লিখি কি লিখবো বলো তো, সুতোর নিয়ম যে দিয়ে, ওকে, কারিগরি শিক্ষা বোর্ড, ওকে লিখলাম, হ্যাঁ। এটা বলতে খুবই খুবই খারাপ লাগে, অনলাইনেই বলতেছি, যে এই কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক বা আর কি সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা এত মানে পরিমাণে দুর্নীতিগ্রস্ত যে এরা টাকার বিনিময়ে একসময় সার্টিফিকেটও বিক্রি করছে, এবং শুধু লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকার বাণিজ্য করছে এই সার্টিফিকেট বিক্রি করে। একটা জাতিকে ধ্বংস করার জন্য যাবতীয় যত আয়োজন করা দরকার সব তারা করে ফেলছে, ঠিক আছে। তো এই জায়গায় যাই হোক, এটা বিষয় না, আমরা তো এটাকে সিলেকশন থাকা অবস্থায় কি করব, মাউসের রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন, ওকে, ক্রিয়েট আউটলাইন করলাম। এরপর এটাকে ব্রাশে কনভার্ট করব, কিসে কনভার্ট করব, ব্রাশে কনভার্ট করব, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে কোথায়, এখান থেকে এই জায়গা থেকে যাব হচ্ছে আমরা জাস্ট উইন্ডো থেকে কোথায়, উইন্ডো থেকে ব্রাশ, হ্যাঁ, ব্রাশে এসে জাস্ট এই জায়গায় সিলেক্ট করে এটাকে এভাবে করে টাইনে দিব, ওকে, এভাবে করে টাইনে দিলাম। এটা হবে হচ্ছে আর্ট ব্রাশ। এরপরে ওকে, এটা কীভাবে আসবে, আচ্ছা, এটা আছে হচ্ছে আমাদের রাইটে আছে, ঠিক আছে, লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যাবে, ওকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ওকে, ঠিক আছে। এরপরে আবার কি লিখবো, আরেকটা কথা লিখবো হচ্ছে বাংলাদেশ, নাকি, তাহলে বাংলাদেশ, রাইট। আচ্ছা, এইটার সাইজটাও আবার এইটার সাইজে করব, মানে এটা আমাদের আগেই সাইজটা দেখে নেওয়া উচিত ছিল যে এটার সাইজটা কত দেওয়া হয়েছে, এখন আমাকে মিলাইতে হবে এইভাবে করে। এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি না, মানে তখন যদি এটা দেখে নিতাম তাহলে সেক্ষেত্রে এখন আমাদের এই ঝামেলাটা পড়তে হতো না। যাই হোক, মোটামুটি মনে হয় সিমিলার না, একটু ছোট করলে হয়। আচ্ছা, করলাম। তো তারপর এটাকে আবার সিলেকশন করে কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে কী করলাম, আমরা ভেঙে দিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, নাকি, বা এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করেও ক্রিয়েট আউটলাইন করা যায়, একই কথা। এরপরে আবার এটাকে সিলেকশন করে আর্ট ব্রাশ, ওকে, হ্যাঁ। এরপরে কি এখান থেকে এটা, ঠিক আছে, এটা কোথায় আমাদের রাইট টু লেফট, ওকে, হয়েছে। জাস্ট এইটাকে সিলেকশন করে এই যে এইটাকে সিলেকশন করে এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আর এবার এটাকে নিচেরটাকে সিলেকশন করে কোথায়, আবার এই জায়গায় বাংলাদেশ, কিন্তু বাংলাদেশটা আমাদের উল্টায় গেছে। এরপরে এই জায়গায় ডাবল ক্লিক করে এটাকে এইভাবে করে দিয়ে দেবে, লেফট টু রাইট, ওকে, অ্যাপ্লাই স্টপ, ওকে, হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে করে মোটামুটি আমরা তৈরি করে নিতে পারি। এরপরে ভেতরে আরও কিছু কিচ্ছা কাহিনী আছে এরকম, তাই না? তার আগে আমরা এখান থেকে দুইটা ফটো একটু দিয়ে দিতে পারি। ওকে, আমি এগুলোর কালার টালার পরে চেঞ্জ করব। এরপরে স্থাপিত বা ওইখানে যেই কাজগুলো আছে এগুলো আমরা করব, ওকে। তারপরে এই যে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের এরকম একটা ঘরবাড়ি টাইপের আছে স্থাপিত 1954, জাস্ট এই জায়গায় এসে কোথায়, আবার এখানে ক্লিক, স্থাপিত, হ্যাঁ, 1954, নাকি, এভাবেই তো লেখা, হ্যাঁ, ঠিক আছে, স্থাপিত 1954, ওকে, লিখলাম। এরপরে জাস্ট আমরা এখানে কি করব, এই জিনিসটা দিয়ে দিব।
এরপরে এই জায়গায় যেমনটা আছে আর কি এরকম একটা আমরা তৈরি করার চেষ্টা করি। কি আছে এখানে আছে হচ্ছে আমাদের এরকম একটা, মনে করেন এটাকে পুরোটাকে কল্পনা করানো হচ্ছে একটা রেক্টিঙ্গেল, ঠিক আছে। আর এই রেক্টিঙ্গেলের মাথার উপরে 3টা ত্রিভুজ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই পুরোটাকে কল্পনা করতেছি একটা রেক্টিঙ্গেল। ওকে, এই একটা রেক্টিঙ্গেলকে এটার উপরে, এটার মাথার উপরে কী আছে আমাদের 3টা ত্রিভুজ, এটা কল্পনা করি। এই জায়গায় এসে জাস্ট আবার এখান থেকে কী আছে পলিগন। ওকে, এই জায়গায় ক্লিক 3টা। ওকে হয়েছে। এরপর এখান থেকে জাস্ট আইসে অল্টা শিফট ধরে একটু ছোটো করবো। হ্যাঁ, এরপর ওকে, তারপরে এই জায়গায় এসে হ্যাঁ এই জায়গায় এসে ওকে, ঠিক আছে কি? ওকে হোক, সমস্যা নেই, কি হয়েছে না কাজ। মাউসের রাইট বাটন প্রেস করে কী করবো, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওই হরিজন্টাল নাকি কপি ওই এসে কিছু। আচ্ছা, এই জায়গায় এটাকে সিলেক্ট করে কি আছে এখান থেকে রিফ্লেক্ট অল্টার ধরে একটা ক্লিক হয়েছে না, কপি, এই তো নাকি। এরপর এটাকে সিলেকশন করে এই জায়গায় একটা ক্লিক। ওকে, না দেখানো শেষ। ওকে, আবার দেখেন এই জায়গায় একটা ক্লিক করছি পলিগন, এই জায়গায় ক্লিক করে 3টা ওকে দিলাম। হ্যাঁ, দেন তারপর এটাকে কী করবো, এটাকে ছোটো করে নিব, অল্টার শিফট ধরে এটাকে ছোট করব, হয়েছে। তারপরে কী করব, এই জায়গায় এসে জাস্ট এই জায়গায় এখানে এই যে দেখি ডাইরেক্ট সিলেকশন না, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এইভাবে করে এই পাশটা এখানে দিয়ে দিব। হয়েছে, স্ট্রেট হয়েছে, হইল তাই না, পাস করে নিলাম। এরপরে এইটাকে ধরে এইখানে বসায় দিব, রাইট, ঠিক আছে। এখন কি আর ঘোরানোর দরকার আছে? এটাকে সিলেকশন করে ওকে, কি এই একটা অল্টার ধরে এই দ্বিতীয়টা, আচ্ছা এটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য এটাকে সিলেকশন করে আর একটু ছোটো করতে হবে, তাই না। এই একটা অল্টার ধরে এই আরেকটা এবং কন্ট্রোল ডি ধরে এই আরেকটা, হয়েছে 3টা। ওকে হইল। তারপরে কি আছে এই জায়গায়, এই জায়গায় আছে হচ্ছে আমাদের এরকম একটা ওকে, একটু এটাও কি বড় না, এটা সমান নাকি? হ্যাঁ, এগুলো সমান। এই জায়গায় এসে তাই না এতটুকু। এরপর এটাকে পুরোটাকে একসাথে সিলেকশন করে এই জায়গায় কী আছে শেপ বিল্ডার অল্টার ধরে সে শিফট ধরে এভাবে ই করে দিলাম, হয়েছে শেপ বিল্ডিং হয়েছে, তাই না। তারপরে এই জায়গায় এসে ওকে এরকম একটা ওকে, এটা ফিল কালার, তাই না। এরপরে কী করবো, এরকম একটা চিল্লি টাইপের বানাবো নাকি। জাস্ট এটা বানানোর তেমন কোনো কঠিন কিছু না। এই জায়গায় কি আছে ওকে, হয়েছে। ওকে, কী করলাম, ফিল কালারটাকে স্ট্রোক কালার করে দিলাম। এই পাশটাকে সিলেকশন করে এইটাকে একটু আমরা, আচ্ছা দরকার নেই, এই পাশটায় কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এইখান থেকে আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে একটা সেন্টার বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। এই জাস্ট এটাকে ধরে এভাবে করে ওপরের দিকে একটু টাইম নিব, হয়েছে। এবার এই 3টাকে সিলেকশন করে একটু টাইম নিব, রাইট, তাই না। আচ্ছা, এরপরে কী করবো, এরপরে এরকম একটা টাইপের তৈরি করে দিব, তাই না, ধোয়া টাইপের নাকি। জাস্ট এই জায়গায় এসে আমাদের ধোয়াটা একটু স্টাইলিশ হবে। হয়েছে, করে দিলাম সাপোজ, হয়েছে না, রাইট। আমাদের ধোঁয়াটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা পরিবেশের অত দূষণ করবো না, অল্পই দূষণ করবো, ওকে ঠিক আছে। তারপরে কি করব, এই তো শেষ নাকি, না এখানে তিনটা বক্স বানাইতে হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আবার এই জায়গায় এসে
এই একটা বক্স, ওকে, অল্টার ধরে দ্বিতীয় বক্স, কন্ট্রোল ডি দ্বিতীয় বক্স, তিনটা বক্স বানালাম। তারপরে কি করব, এই জায়গায় আমরা এরকম করে একটু আরেকটা শেপ বানাবো, তাই না? এবং এইটাকে সিলেকশন করে এই জায়গায় কি আছে, এই জায়গায় এসে ওকে, অল্টার ধরে ওকে, পাইছে না? তো এইভাবে করে আমরা তৈরি করে নিব, ঠিক আছে? তো এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে, তাই না? এরপরে কি করব, এই কয়টাকে পুরোটাকে ধরে জাস্ট এইভাবে করে অল্টার শিফট ধরে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটা এখানে বসায় দিব। হয়েছে, তাই না? রাইট, বুঝতে পারছি? এরপরে এটাকে যদি আমরা কালার টালার চেঞ্জ করে দিতে চাই, এটা যেই কালারে চাই তেমন একটা কালার তৈরি করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তাহলে এই এতটুকু আপাতত একটু তৈরি করি, তারপর আমরা আবার সামনের কাজে আসতেছি। এখন আমরা কি করব, এটা একটু কালারটা একটু পরিবর্তন করে নিব। হ্যাঁ, তো কালারটা কি কালার ছিল একটু দেখি। ভেতরের কালারটা ছিল হচ্ছে গ্রিন কালার নাকি? তাহলে এই পুরো এইটাকে সিলেকশন করে, এগুলোকে সিলেকশন করে, এইটা এইটা এটা এবং এইটা, এই কটাকে একসাথে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আবার এখান থেকে কি আছে, ওকে, ওই কটাকে সিলেকশন করে আবার অবজেক্ট থেকে ওকে এক্সপান্ড, ওকে, হয়েছে? হয়ে যাওয়ার পরে এখান থেকে কী আছে, আবার এই জায়গায় ডাবল ক্লিক করে এখানে আইসে ওকে, হয়েছে? এইভাবে করে আমরা কি করব, আমাদের কালারটা একটু মানে চেঞ্জেস করে নিলাম, ঠিক আছে? নিয়ে এই জায়গায় এসে ডিলেট, ঠিক আছে? তারপরে কি করব, এই কয়টাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, ওকে, গ্রুপ হইল। দেন এই জায়গায় আমরা গ্রুপ হয়ে যাওয়ার পর এটাকে নিয়ে জাস্ট আমাদের এখানে বসাই দিই। এই জায়গায় কোথায় যেন একটা বসাইতে বলছে এবং এটা একটা নির্দিষ্ট সাইজ তৈরি করতে বলছে, তাই না? ঠিক আছে, তো এখানে তো এটা আছে এবং এই জায়গায় এটা নিলাম, নিয়ে কি করব, আমাদের বলতেছে এই জায়গায় এটা সাইজ তৈরি করতে বলছে হচ্ছে 2.25 বাই 2.25 নাকি? আচ্ছা, ওকে, এই জায়গায় সিলেকশন করে ট্রান্সফর্মে এসে ওয়াইড হচ্ছে 2.25 আর হচ্ছে হাইট 2.25 নাকি? হয়েছে? এটা কি সেন্টিমিটারই ছিল না? হ্যাঁ, সেন্টিমিটার। ওকে, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কি করব, আচ্ছা, এটা এই অবস্থা থাকা অবস্থায়, এরকম একটা অবস্থায় থাকা অবস্থায় আমরা কি করব, অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন, ক্রিয়েট যেন আমাদের এই যে লাইনগুলো আছে এগুলো আমাদের ছোটো করলে ঝামেলা না করে। হ্যাঁ, ট্রান্সফর্মে এসে 2.25 আর এই জায়গায় কত 2.25 এন্টার, হয়েছে? ওকে, তারপরে এখানে এসে দিলাম এই জায়গায়। এরপরে কি বলতেছে, ওকে, ক্রিয়েট বিটিবি লোগো অ্যান্ড ইউজ ইট টপ পজিশন পিকচার লেফট সাইড। হ্যাঁ, পিকচার যেটা আছে এই পিকচারের বাম পাশে এটাকে দিতে বলতেছে, দিছি। ওকে, পিকচারটা ডান পাশে, এটা হচ্ছে বাম পাশে। তারপরে কি বলতেছে, তারপরে কথাটা বলতেছে হচ্ছে ইউজ টেক্সট বিটিবি, একটা বিটিবি কথা লিখতে বলতেছে, ক্যালরি বোল্ড 36 ট্র্যাকিং 100, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই জায়গায় বিটিইবি, ওকে, বিটিইবি ভিজুয়াল সফটওয়্যার আমরা একটু পরিবর্তন করে নিই, ইংলিশ করি, এখানে লিখব বিটিইবি। হ্যাঁ, বিটিবি, এখানে কি ফন্ট হচ্ছে ক্যালরি বডি বোল্ড নাকি? ওকে, ক্যালরি বোল্ড কত সাইজ, ক্যালরি বোল্ড 36 ট্র্যাকিং 100, 36। হ্যাঁ, আর এই যে কত ট্র্যাকিং 100, এই ট্র্যাকিংটা আনার জন্য কি করব,
উইন্ডো থেকে ক্যারেক্টার, উইন্ডো থেকে এটাকে সিলেকশন করে কন্ট্রোল টি প্রেস করলে ট্র্যাক মানে ক্যারেক্টার অপশন এই জায়গায় আসছে, জাস্ট এই জায়গায় ট্র্যাকিংয়ের অপশন আসছে, এই জায়গায় কী করবো 100 করবো। ওকে, হ্যাঁ, তো এখানে এটা দিয়ে দিলাম। ওকে, দিলাম বিটিভি, লিখলাম বিটিভি। লেখার পরে কী করবো আমরা এই জায়গায় এসে ওকে ফার্স্ট লাইন আচ্ছা বলতেছে বিটিভি ফার্স্ট লাইন লেফট সাইড অফ লোগো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লিখতে বলতেছে। ওকে, সেকেন্ড লাইনে বলতেছে সেকেন্ড লাইন অফ দি লোগো উইথ দি লাইন অ্যালাইনমেন্ট। ঠিক আছে, বিটিভি হচ্ছে ফার্স্ট লাইনে দিতে বলতেছে, আর সেকেন্ড লাইনে এটার ফুল অ্যাব্রিভিয়েশন দিতে বলতেছে। ওকে, সেক্ষেত্রে আবার এটাকে নিয়ে বা এটাকে ছাড়া, এরপরে আবার সিলেকশন করে ট্র্যাকিংটা 0 করে দিব। ওকে, আর মানে আমরা এগুলো কী করবো, এটার ক্ষেত্রে আবার কি বলতেছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখার ক্ষেত্রে ইনস্ট্রাকশন হচ্ছে ক্যালোরি লাইট সাইজ 15 ট্র্যাকিং 50। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্যালোরি লাইট, ক্যালোরি লাইট ফন্ট 15 আর কি ট্র্যাকিং 50 নাকি, তাই না? এরপর এখানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, হয়েছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এরপরে এই যে অ্যালাইন লেফট, মানে এইটার সাথে লেফট অ্যালাইনে দিলাম আর কি, হয়েছে, তাই না? ওকে, হইল। এরপরে কি বলতেছে, ওকে, উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট অ্যাজ শোন মেইন টেক্সট। ওকে, উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট অ্যাজ শোন মেইন টেক্সট অফ দ্য ডিজাইন জাস্ট বিলো অফ দি লোগো 3 লাইন, মানে 3 নম্বর লাইনে আমাদের কি করতে বলতেছে, উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট এরকম একটা কথা লিখতে বলতেছে। মেইন কি অ্যাজ শোন মেইন টেক্সট, প্রধান টেক্সট হিসেবে বিলো ডিজাইনের নিচে, অ্যান্ড লেফট অ্যালাইন উইথ লোগো লেফট অ্যালাইনে দিতে বলতেছে। ফন্ট হবে হচ্ছে ক্যালব্রি অ্যাজ শোন, ক্যালব্রি যেমন দেখানো আছে, সাইজ 50, লাইন 50 নাকি, লাইন স্পেসিং 50। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট, এখানে এসে জাস্ট যে একটা ক্লিক, উই প্রোভাইড স্কিল সার্টিফিকেট নাকি। ওকে, লিখলাম, কথাটা কি ঠিক আছে? উই প্রোভাইড ইউ we provide you skill certificate, ঠিক আছে, we provide you skill certificate as shown main text of the design below of the 3 line, মানে 3 লাইনে এটাকে দিতে বলতেছে। ওকে, তাহলে সেক্ষেত্রে we provide you provide you skill certificate, ঠিক আছে। তাহলে এটা ফন্ট সাইজ কত বলতেছে, ফন্ট সাইজ কত, ক্যালব্রি অ্যাজ শোন সাইজ 50, লাইন স্পেসিং 50, সাইজ হবে হচ্ছে 50, আর লাইন স্পেসিং কত, কন্ট্রোল, ওকে, লাইন স্পেসিং হবে 50 নাকি, লাইন স্পেসিং 50। উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, স্কিল সার্টিফিকেটটা একটু বোল্ড করতে বলছে। ওকে, আচ্ছা, এটা একটু ফন্ট সাইজটা কি আসলে এত বড় ছিল, ক্যালব্রি অ্যাজ শোন, ক্যালব্রি যেমন দেখানো আছে, সাইজ 50, লাইন স্পেসিং 50, এখানে সাইজটা মেনশন করছে কি, সাইজ মেনশন করছে, কিন্তু সাইজটা যেহেতু মেনশন করছে, স্কিল সার্টিফিকেট একটা লাইনে, ওকে,
স্কিল সার্টিফিকেট কথা একটু বোল্ড, ওকে হইল, হ্যাঁ ওকে এরকম নাকি, এই প্রোভাইডিং স্কিল সার্টিফিকেট, এটা দেখি কন্ট্রোল আর রুলার, ঠিক আছে ওকে এরকম দিলাম। তারপরে কি বলতেছে, এরপর বলতেছে ক্রিয়েট অ্যানাদার রেক্টেঙ্গেল শেপ, হ্যাঁ 6.5/1.2, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কত, এখান থেকে 6.5/1.2 হয়েছে, ওকে হইল। তারপরে কি বলতেছে 6.5/1.2 উইথ বটম লেফট আপ রাইট, বটম লেফট আপ, তাহলে সেক্ষেত্রে বটম লেফট কোনটা, এটাকে পুরোটাকে এটাকে সিলেকশন করে শেপ বটম লেফট কত এবং আপ রাইট, ওকে 0.4 সেন্টিমিটার নাকি, শেপ 0.4, আর এটা কি বটম লেফট আপ রাইট 0.4 হয়েছে। এরপর আবার এটাকেও একটা ওয়ার্ম কালার করে দিলাম, হয়েছে। ওয়ার্ম কালার করার পরে এখানে কি বলতেছে, এই জায়গায় বলতেছে হচ্ছে আচ্ছা এখানে আরও কিছু আমাদের ডামি টেক্সট নিতে বলতেছে, ইউজ 3 লাইন ডামি টেক্সট, মানে 3টা লাইন ডামি টেক্সট নিতে বলতেছিল, এটা আমাদের আগেই করা উচিত ছিল। আচ্ছা এটা পরে দিই, ডামি টেক্সট নিলাম এরকম 3 লাইন, অনেক বড় সাইজ চলে আসছে। আচ্ছা এরকম দিলাম, এরপরে এগুলা ক্যালব্রি এগুলার 20 অ্যালাইন লেফট, 20 ক্যালব্রি 20, হ্যাঁ অ্যালাইন লেফট, ওকে। তাহলে সেক্ষেত্রে এখানে এরকম কিছু কথা আমরা দিতে পারি, ঠিক আছে, মনে করো এরকম, এটাকে সিলেকশন করে এটা লিডিং অনেক বেশি, এটা 0 করে দিব, মানে স্পেসিং অনেক বেশি, হ্যাঁ স্পেসিংটা আমরা এখান থেকে কমায় দিব। আচ্ছা স্পেসিংটা এত কমো না আবার অটো, if you want to take the streaming service you can, continue. ঠিক আছে, ওকে এরকম করে আমরা 3টা ডামি লাইন লিখে দিলাম। তারপরে আবার বলতেছে এখানে কি করতে, এই জায়গায় এটা নিতে, তাই না, নিলাম, ঠিক আছে, নিয়ে কি বলতেছে ডামি টেক্সটের পরে ওকে ইউজ এত এত এত, তারপরে বলতেছে ওকে, তারপরে হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টালি অ্যালাইন রাইট করতে বলতেছে, ওকে করলাম, উইথ ডামি টেক্সটের রাইটে নিতে বলতেছে, ডামি টেক্সটের রাইট যদি বলি তাহলে সেক্ষেত্রে ডামি টেক্সটের রাইট হচ্ছে এটা, না দরকার নেই, এটা আমি মনে করি এখানেই রাখি, এটা আমরা একটু ডিজাইনের সৌন্দর্যের জন্য করলাম। এরপরে বলতেছে কি এই জায়গায় রেজিস্টার নাও এই কথাটা লিখতে বলতেছে, হ্যাঁ মানে এই জায়গায় হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টালি অ্যালাইন রাইট করতে বলতেছে অফ দ্য ডামি টেক্সট, এই যে ডামি টেক্সট যেটা আছে এটার রাইট সাইডে নিতে বলতেছে। তাহলে এই দুইটাকে একসাথে সিলেকশন করে কি করব, অ্যালাইন কি অবজেক্ট কোনটা, এইটা এবং এটার রাইট সাইডে নিলাম, হয়েছে। এরপর এখানে কি বলতেছে, এই জায়গায় বলতেছে কথাটা বসাইতে হবে রেজিস্টার নাও, ওকে। তাহলে
সেক্ষেত্রে এখানে ক্লিক করে REGISTER রেজিস্টার নাও, হ্যাঁ এই কথাটা এখানে লিখতে বলতেছে এবং এটার ফন্ট কালারটা আমরা একটু হোয়াইট কালার করে দিলাম। ওকে ওকে রেজিস্টার নাও এখানে বসালাম উইথ দি টেক্সট রেজিস্টার নাও ইনসাইড দি রেক্টেঙ্গেল শেপের ভিতরে ইউজ দি সেম ওয়ার্ম কালার টু ফিল, হ্যাঁ মানে ফিল কালারটা বলতেছে আমাদের ওই আগের ওয়ার্ম কালারটাই ব্যবহার করতে, ইউজ কি টেক্সট biteb.gov.bd জাস্ট বিলো অফ দ্য প্রিভিয়াস শেপ, মানে যেই শেপটা আছে এই শেপের নিচে এই ওয়েব অ্যাড্রেসটা লিখতে বলতেছে। ওকে জাস্ট এখান থেকে অল্টার ধরে www.btb ওকে bitb.gov.bd, এরপর এখানে এটাও কালার রেড কালার করে দিলাম। যদি এখানে বলেন এইভাবে করে, তো যাই হোক হইলো। তারপরে এটা আমাদের কি করতে বলছে, এই জায়গায় করতে বলছে হচ্ছে এরিয়াল 18 লেফট নাকি, এরিয়াল 18 নাকি, আর হচ্ছে লেফট। কার লেফট, এই প্রিভিয়াস যে শেপটা ছিল এটার লেফট। ঠিক আছে ওকে হইলো। এটা হইলে বাজে দেখা যায়, তাই যাই হোক আমি এখানে দিলাম, মানে এটা ইনস্ট্রাকশন দেওয়া আর কি। হ্যাঁ এটা একটু এটার কালার কি আমাদের মেনশন করে দিছে, যাই হোক আমি এখান থেকে একটু ব্ল্যাক কালার টাইপের নিলাম। ওকে হইলো। এরপরে কি আছে, ওকে মেক এ কন্ট্রাক্ট সাইন উইথ রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন বলতেছে 1.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার উইথ বটম কি লেফট অ্যান্ড আপ রাইট কর্নার পয়েন্ট 5 সেন্টিমিটার। ওকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কী করবো, কন্ট্রাক্ট সাইন যদি আমরা তৈরি করতে চাই 1.5 বাই 1.5 1.5 বাই 1.5 1.5 বাই 1.5 হয়েছে। এরপর এখান থেকেও আমরা একটা রেড কালার নিলাম। এরপর আবার এখানে কি কাহিনী বলতেছে, এরপর এই জায়গায় আবার বলতেছে কি বলতেছে এই জায়গায় বটম লেফট আপ রাইট, হ্যাঁ এটা 0.5 সেন্টিমিটার করতে বলতেছে। তাহলে এখানে শেপ বটম লেফট কত 0.5 আপ রাইট হয়েছে। তো এরকম একটা করতে বলতেছে, এটা কোথায় প্লেস করতে বলতেছে, এটা প্লেস করতে বলতেছে অ্যালাইং লেফট অফ দ্য প্রিভিয়াস ওয়েব অ্যাড্রেস যেটা আছে এটার লেফট সাইডে। তাহলে সেই ওয়েব অ্যাড্রেসটা এটার বাম পাশে, মানে এইখানেই আর কি বলতেছিল আর কি, যাই হোক দিলাম। ঠিক আছে তারপরে কি বলতেছে আচ্ছা এখানে একটা কন্ট্রাক্ট সাইন তৈরি করতে বলতেছে ক্রিয়েট ফোন সাইন, আমরা ফোন সাইন তৈরি করতে পারি তাই না। পুট ইটস সেন্টার অফ দ্য শেপ ইউজ 24/7 সাপোর্ট। ওকে ঠিক আছে আচ্ছা তারপরে বলতেছে ইউজ টেক্সট 24/7 সাপোর্ট। আর এখানে একটা ফোনের আইকন দিতে বলতেছে তাই না। আমি এখানে ফোনের আইকন না দিয়ে জাস্ট আপাতত এখানে বোঝার জন্য, মানে সাপোজ বোঝার জন্য আমরা ফোনের আইকন তৈরি করতে পারি না। ফোনের আইকন হিসেবে আমি বলতেছি এই জায়গায় সি, কি বলতেছি সি মানে কন্ট্রাক্ট। ওকে সাপোজ হয়েছে। তারপরে কী করবো, এই জায়গায় এসে ইউজ টেক্সট 24/7 সাপোর্ট, তারপরে কি ক্যালরি বোল্ট 24 24/7 সাপোর্ট 24/7 সাপোর্ট কত ক্যালরি বোল্ট কত 24 নাকি
হয়েছে? ওকে, ঠিক আছে, হইল। ফার্স্ট লাইন অফ দ্য স্যাম্বল, মানে স্যাম্বলের ফার্স্ট লাইনটা হবে হচ্ছে আচ্ছা, স্যাম্বলের ফার্স্ট লাইন এত এত এত, এটা কন্ট্যাক্ট নাম্বার বলতেছে। আচ্ছা, ফন্ট এত এত এত, মানে এটা ফোন নাম্বার দিতে বলতেছি, রাইট? ঠিক আছে, এটা ফোন নাম্বার। সেকেন্ড লাইনে হচ্ছে লেফট সাইড অফ দ্য লোগো অ্যালাইন মেক ইট ওয়ার্ম কালার, ঠিক আছে। আচ্ছা, ইউজ টেক্সট 24/7, ফার্স্ট লাইনে হচ্ছে 24/7 এবং সেকেন্ড লাইনে হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারটা নাকি 000। ওকে, যাই হোক, এরপর এখানে আইসে এই যে কী করবো 0001112345678। ওকে, এটার সাইজ আবার কি বলছে? এটার সাইজ বলছে ক্যালবি বোল্ট 26 নাকি? ক্যালবি বোল্ট 26। ওকে, ঠিক আছে, এটা কি করতে বলছে? সেকেন্ড লাইন লেফট, ওকে, ইউজ সেম ওয়ার্ম কালার টু ফিল, এটার ভেতরে কী করতে বলছে? আমাদের ওয়ার্ম কালার দিতে বলছে। ওকে, ওয়ার্ম কালার দিলাম। আর কিছু আছে এই জায়গায়? ওকে, মেক 3 স্যাম্পল, 3টা স্যাম্পল তৈরি করতে বলছে। এটা স্যাম্পলের সাইজ হচ্ছে 1.5 ইউজ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নাকি? ক্রিয়েটেড আউটলাইন, সাবস্ট্রাক্ট, শেপ, ভার্টিক্যাল, অ্যালাইন, সেন্টার অ্যান্ড হরিজন্টাল সেন্টার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের আচ্ছা, আমাদের এটা মূলত এই কটাকে আমি এখানে নিলাম। ঠিক আছে, আচ্ছা, হইল। আচ্ছা, এরপরে আবার হচ্ছে আমাদের 3টা এরকম করতে বলছে। এটার মতো করে আমরা 3টা আইকন তৈরি করলাম। কি তারপর তো বোঝানোর জন্য এভাবে করে দিলাম আর কি। আচ্ছা, ইলিপ্স শেপ দিয়ে নিতে বলছে না? ইলিপ্স শেপ দিয়ে এরকম দিতে বলছে। তাহলে সেক্ষেত্রে আবার আইসি এখান থেকে ইলিপ্স শেপ, ক্লিক 1.5/1.5, ওকে, 1.5/1.5, অল্টার, ওকে, কন্ট্রোল ডি। তাহলে কি এখানে ফেসবুক, টুইটার আর হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নাকি? ফেসবুক অ্যাপ দিলেই ফেসবুক হয়ে যাবে, তাই না? এটা কালার কি? এই তো নাকি ফেসবুক। তারপর হচ্ছে টুইটার, টি, আর হচ্ছে এই জায়গায় লিঙ্কডইন নাকি? এই তো নাকি, তাই না? এরপর এগুলোকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, এটাকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, এরপর আবার এটাকে সিলেকশন করে কি কন্ট্রোল জি গ্রুপ, হয়েছে? এরপর এই 3টা একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ, আমাদের এখানে সেন্টার কি ভার্টিক্যালি সেন্টার। যদি ভার্টিক্যালি সেন্টার করলে আমাদের এভাবে করে মেলে না, এটাকে আরেকটু উপরে উঠাই দিতে হবে। এই কটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক, এরপরে এই কটাকে ধরে একসাথে একটু যখন উপর উঠাই দিব, আবার এগুলোকে ধরে যখন উপরে উঠাইতে পারবো, ঠিক আছে, রাইট?
এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা। করা যাবে? পারবা? তারপরে বলতেছে কি মেনটেন ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি, যথোপযুক্তভাবে কালার টালার ব্যবহার করবা। ওকে করছি। ইউজ ম্যানুয়াল কাটিং মার্ক, হ্যাঁ এটা বলতেছে ম্যানুয়াল কাটিং মার্ক ব্যবহার করতে, অ্যান্ড লগ দি ফাইনাল আউটপুট। আচ্ছা, তার আগে বলতেছে হচ্ছে এটা তৈরি করছেন, ক্রিয়েট আউটলাইন করেন সবগুলো। ক্রিয়েট আউটলাইন করলে সেক্ষেত্রে আমাদের মানে কোনো শেপ থাকবে না। পুরোটাকে একসাথে সিলেকশন করছি, পুরো ডিজাইনটাকে পুরোটাকে একসাথে সিলেকশন করে মাউসের রাইট বাটন, ঠিক আছে, আমরা এই পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন, এরপর আবার এখানে ভেঙে দিতে হবে অবজেক্ট থেকে কি এখান থেকে এক্সপান্ড, ওকে ভেঙেও দিতে হবে এবং ক্রিয়েট আউটলাইনও করে দিতে হবে, যেন এই ডিজাইনে আর কেউ কোনো ধরনের কোনো এডিট না করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো তারপরে কি কাজ আছে? তারপরে এটাও তো হয়ে যাওয়ার পরে বলতেছে কালার টালার ঠিক রাখতে, ওকে কালার ঠিক আছে। ইউজ ম্যানুয়াল কাটিং মার্ক অ্যান্ড লক দি লেয়ার ফর ফাইনাল আউটপুট। তো ম্যানুয়াল কাটিং মার্ক কোনটা? কাটিং মার্ক হচ্ছে মূলত আমাদের এইটাই কাটবে কীভাবে এইটা, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা একটু জায়গা ছেড়ে রাখছিলাম না, এবার কাটিং মার্ক হচ্ছে আমাদের এইটা। এখানে ক্লিক করেন, ওকে এটা ব্ল্যাক কালার দাও, এটা দিয়ে দেখায় দাও আর কি, এখান থেকে কাটবে আর কি, ঠিক আছে। ওকে এই জায়গায় একটা অল্টার ধরে আরেকটা কপি করো, ওকে হয়েছে। তাহলে এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করো, কন্ট্রোল জি গ্রুপ। এরপরে কি আছে, আবার অল্টার ধরে টানলাম আরেকটা, মাউসের রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ না ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট, ওকে কপি, ওকে হয়েছে। বুঝছো? তারপর আবার এইগুলোকে সিলেকশন করে কি আছে এই জায়গায় আবার রিফ্লেক্ট, অল্টার ধরে এই জায়গাটা ক্লিক, বারটি হরিজন্টাল, বেশি উপরে উঠে গেছে, ওকে না হ্যাঁ এই যে উপরে চলে আসছে, আপের দিয়ে উপরে আনলাম, হয়েছে। এটাকে বলা হয় কাটিং মার্ক। কী বলা হয়? কাটিং মার্ক। মানে যখন এই ডিজাইনটা তৈরি করার পরে কাটবে, এখান থেকে এই বরাবরে এইভাবে করে কাটবে, এই বরাবরে এখান থেকে এইভাবে করে কাটবে, আর এই বরাবরে এইভাবে করে কাটবে, বুঝছো? যে মেশিন অপারেটর আছে তাদেরকে আমাদের ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাটিং মার্কগুলো দেখানো হয়। ক্লিয়ার? কারণ তাহলে তো মুখে বলে দেওয়া যাবে না যেখান থেকে কাটবে, তখন তাকে এরকম মার্ক দিয়ে দেখাই দিতে হবে যে এইখান থেকে কাটবে, ওইখান থেকে কাটবে। ক্লিয়ার? আচ্ছা হইল। তারপর বলতেছে ক্রিয়েট আউটলাইন গ্রুপ দি ডকুমেন্ট আফটার কমপ্লিটেশন দি ওয়ার্ক। আর এর আগে বলছে মানে ম্যানুয়াল কাটিং মার্ক দেওয়ার পরে লক দি লেয়ার ফর ফাইনাল আউটপুট, ঠিক আছে। এটাকে আমাদের কী করতে বলছে? লক করে দিতে বলছে। লক করার জন্য কি করব? পুরো ডিজাইনটাকে সিলেকশন করে কি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। হয়েছে না? এটা লক হয়েছে। অথবা উইন্ডো থেকে কোথায় যাবো আমরা? এখান থেকে লেয়ার আছে না, লেয়ার, ওকে এই জায়গায় এই লক হয়েছে, টগল লক। এটা কি লক হয়েছে? তাই না? এভাবে করেও লক করা যেতে পারে। কন্ট্রোল সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক করাটাই ভালো আর কি, ঠিক আছে। তারপর বলতেছে
ক্রিয়েট আউটলাইন গ্রুপ ডকুমেন্ট কমপ্লিটেশন দ্য ওয়ার্ক, আমরা মানে আউটলাইন আগেই করে নিছি। সেভ ইলাস্ট্রেটর AI.ai এবং জেপিজি। তাহলে এখান থেকে ফাইল থেকে কোথায় সেভ অ্যাজ ইলাস্ট্রেটর নেটিভ ফাইল ডেস্কটপ বিটিবি ইলাস্ট্রেটর সেভ। ওকে হয়েছে। এরপর আবার ফাইল থেকে কোথায় এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিইজি। বুঝতে পারিয়াছেন ভদ্র মহাশয় এবং ভদ্র মহিলাগণ? বুঝতে পারছেন? ওকে ভেরি গুড। তাহলে সেক্ষেত্রে এই পর্যন্ত থাকবে, এই কাজটা একটু প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ সো মাচ।